শয়তানকে কে বিভ্রান্ত করছে? তখন ইবলিস আল্লাহর কাছে মিনতি করে, অনুরোধ করে যে আমরা যখন জান্নাতে যাব, যদি কোরআন মাজিদে আল্লাহ তাআলার উল্লেখ আসে যে আল্লাহ তাআলা দেখতে পান, আল্লাহ তাআলা কি তখন তার দৈহিক আকারে থাকবেন? আমার নাম ফাতিমা ওয়াহিদ, আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমার প্রশ্ন হল, যদি শয়তান আমাদের উস্কানি বা প্ররোচিত করে পাপ কাজ করার জন্য, তাহলে শয়তানকে কে পথভ্রষ্ট করে? নিঃসন্দেহে প্রতিটি জিনিসই আল্লাহর ইচ্ছা এবং ক্ষমতার মাধ্যমেই হয়। তাহলে শয়তানকে কে বিভ্রান্ত করছে? বোনের প্রশ্ন হল যে আমরা যখন কোনো ভুল কাজ করি তখন শয়তান আমাদের প্ররোচিত করে, কিন্তু শয়তানকে কে প্ররোচিত করে? আপনি কোরআন মাজিদে পড়লে অনেক জায়গায় উল্লেখ আছে ইবলিসের ব্যাপারে, এবং প্রায় 7টি জায়গায় কোরআনে লেখা আছে যে আল্লাহ ইবলিসকে বলেছিলেন যে তুমি সিজদা করো। আল্লাহ বললেন ফেরেশতাদের, আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন যেন তোমরা সিজদা করো। সবাই সিজদা করল ইবলিস ছাড়া। আর তারপর আমরা জানি কোরআন মাজিদে উল্লেখ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন এবং তাকে শাস্তি দেবেন। তখন ইবলিস আল্লাহর কাছে মিনতি করে, অনুরোধ করে যে আমাকে কিছুটা সময় দিন, আমার শাস্তিটা একটু দেরিতে দিন। আর যদি আপনি আমাকে অবকাশ দেন, অবকাশ অর্থাৎ শাস্তিটা দেরিতে দেন, তাহলে আমি আপনার বান্দাদের উস্কানি দেব। আল্লাহ তাআলা জবাবে বলেন সূরা বাকারাতে যে তুমি আমার বান্দাদের পথভ্রষ্ট করতেই পারবে না। যারা আমার বান্দা নয় তাদের তুমি প্ররোচিত করতে পারবে, কিন্তু আমার বান্দাদের তুমি পথভ্রষ্ট করতে পারবে না। তো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে। আর আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা বিজয়ী থাকবেন। তাই এই দুনিয়াতে এটা পরীক্ষা আমাদের জন্য পরীক্ষা যে আমরা আল্লাহর কথা মানি কিনা। আর কোরআন মাজিদ হলো হিদায়াতের বই। আমাদের প্রশ্ন হলো যে ইবলিসকে কে প্ররোচিত করে? ইবলিস নিজেই নিজেকে পথভ্রষ্ট করেছিল, এটা ছিল তার অহংকার। ইবলিস যদিও আল্লাহর প্রচুর ইবাদত করত, কিন্তু তার অহংকার ছিল যে মানুষকে মাটি দিয়ে বানানো, আর আমি নূর, আগুন থেকে, এবং আমি অনেক শ্রেষ্ঠ। তো অনেক সময় আমাদের যে অহংকার থাকে, ইগো, সেটা আমাদের জাহান্নামে নিয়ে যায়। তাই এটা ছিল ইবলিসের ইগো যা তাকে পথভ্রষ্ট করেছিল, আর এটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমার নাম ওমর, আমি একজন ছাত্র, এবং আমার প্রশ্ন হল যে আমরা যখন জান্নাতে যাব তখন আল্লাহ তাআলার দর্শন হবে, তো আল্লাহ তাআলা কি তখন তার দৈহিক আকারে থাকবেন? অথচ আল্লাহ তাআলা তো নূর, নূর কি দৈহিক আকারে রূপান্তরিত হতে পারে? বাদশাহ বললেন আমরা জান্নাতে যাব, আল্লাহর দিদার হবে, আর যদি দেখা দেন তবে কি দৈহিক আকারে থাকবেন? প্রথম কথা, জান্নাতে যাওয়া প্রত্যেক মানুষ কিন্তু আল্লাহকে দেখতে পাবে না। যারা উঁচু মর্যাদায় থাকবে তারাই দিদার লাভ করবে। আর জান্নাতে আমাদের তীব্র আকাঙ্ক্ষা থাকবে আল্লাহর চেহারা মোবারক দেখার। আপনি বললেন যে আল্লাহ ফিজিক্যাল স্টেটে থাকবেন কি না। কোরআনের আয়াত সূরা নম্বর 44, আয়াত নম্বর 11, লাইসা কামিসলিহি শাই। তাকে আপনি কোনো কিছুর সাথেই তুলনা করতে পারেন না। তুলনা করলে তো তিনি আর খোদাই রইলেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বুঝতে পারছেন, দৈহিক তো মানুষ হয় যারা এই দুনিয়াতে আছে। আল্লাহ তাআলার মতো আল্লাহ তাআলাকে কারোর সাথে তুলনা করা যায় না। বুঝতে পারছেন, আল্লাহ তাআলা সম্পূর্ণ ভিন্ন। যদি কোরআন মাজিদে আল্লাহ তাআলার উল্লেখ আসে যে আল্লাহ তাআলা দেখতে পান, আমরা দেখি চোখ দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে দেখেন আল্লাহ আলাম। আপনি বুঝতে পারছেন? জি স্যার। তো আল্লাহ তাআলার বিষয়টি ভিন্ন, আমরা জানি না। তিনি মহান, আমরা শুধু আল্লাহর মহানতা বয়ান করি। তাই তিনি কেমন অবস্থায় থাকবেন আল্লাহই ভালো জানেন। এজন্য আমরা আল্লাহর চেহারা দেখার আশা করব। আর যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে থাকবেন তারা আল্লাহ তাআলা তাদেরকে নিজের চেহারা দেখাবেন। আশা করি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ স্যার।